আজকে আবার সবাই চলে এসেছি, বৃষ্টি পড়ছে, খুদের ভাত খাবো আজকে আমরা। বাগানে অনেক রকমের শাক পাতা রয়েছে, তো মা এই দেখুন চালটাও সব নিয়ে চলে এসছে। আমাদের স্পেশাল খুদের চাল, না ধান আছে তো চালটাতে। হ্যাঁ, এটা ঝাড়তে হবে তো। তো এগুলো ঝাড়াঝাড়ি করে তারপরে রান্না করতে হবে। ঝেড়ে পরিষ্কার করে নেব। দেখুন কালো মাছিওয়ালা চাল, আর এটা কিন্তু খুব ছোট ছোট দানা, এটা কিন্তু দারুণ টেস্ট হবে খেতে এই চালটা। না আর এই যে ঠাকুমার কাছে রয়েছে আলু, আলু আলু দেখেন এই যে আলু কম করকে না, প্রায় 1 কেজি। 1 কেজি প্রায় কি 1 কেজির উপরে হবে। আসো। খুদের ভাতে যদি আলু না দিই তাহলে খুদের ভাত জমবেই না। কাটোয়া থেকে এই মাসিমা আসছে, এই মাসিমার খুব ইচ্ছে আমাদের হাতে খুদের ভাত খাবে, তাই মাসিমার জন্য আজকে আমরা রান্না করব। তো চলেন কি কি হবে সঙ্গে দেখতে পাবেন। বেআই নাইছে আচ্ছা করকে খাওয়াবো খুদের ভাত। ঝাল খাওয়া না, জাল জাল খাওয়াবো ঠিক। আগে স্যালাইনটা করে দিয়েছি। এত কয়টা লঙ্কা, এত কয়টা দেবো, বেশি দেবো না। আর বাটা বোটাতে ঝাল না হলে ভালো লাগবে না। চলেন বন্ধুরা, ওই খেতে যাবো, লঙ্কা টঙ্কা লইয়ে আসি আর শাক তুলে নিয়ে আসি। শাক তুলে নিয়ে আর তার সঙ্গে থাকবে আবার টক শাক। টক শাক দিতেই হবে, খুব সুন্দর লাগে টক শাক দিয়ে ভাত যখন মাখাবে একবার আঠা আঠা করে, কি ভালো যে লাগবে। আমি যাই কয়টা লঙ্কা তুলতে লইয়ে আসি, বৃষ্টি পড়ে আর বৌমা শাক তুলি। কম করে 250 লঙ্কা আনবেন। এই দেখেন কি সুন্দর লঙ্কা শাক আছে, এই লঙ্কা শাকগুলো তুলবো। আর ওদিকে আছে কিছু ডাটা, আর এর মধ্যে দেখেন শসা গাছ, ঝিঙে গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, সব কিছু উঠতেছে মাথায়, এখনো মাথায় উঠতে পারে নাই। এরপরে দেখতে পাবেন সবজি কত সুন্দর হবে। এদিকে বৃষ্টি পড়ে, আর বৃষ্টির মধ্যে শাক তুলতে জোরে বৃষ্টি আসার আগে ঘরের মধ্যে ঢুকতে। এই শাক কটা তোলা হয়ে গেলে আবার এই যে হাতের কাছে আমার টক শাক আছে, বড় একটা গাছ আছে, এই টক শাকও দেবো। টক শাকও তুলে নেব। ওদিকে গেছে মা লঙ্কা তুলতে, গোড়াগুলো কেটে নেবে, গোড়াগুলো থাকলে আবার হবে। একবারে শাক তুলে পরিষ্কার করে বেছে আমি ধুয়ে টিয়ে নিয়ে যাব। লঙ্কা শাক তোলা হয়ে গেছে, এইবার নেব টক শাক। এই দেখেন কি সুন্দর ঝাড়ালো গাছ হয়েছে, আর পাতাগুলো কি সুন্দর হয়েছে, শাকগুলো কি সুন্দর হয়েছে গাছ। দুই রকমের শাক তোলা হয়ে গেছে, এখনো আরো এক রকমের শাক তুলতে হবে। তো চলেন এই শাক কটা আমি বাঁচতে থাকি। না কচু খেতে আসতে গেছি, এখন কয়টা কচুর পাতা নেব। নেব না, চলে আস্তে আস্তে যা, ঠাকুমা হাত ধরে না, আস্তে আস্তে হাত। ওরে বৃষ্টি পড়ে, বৃষ্টিতে মাথা ভিজে যায়। চল সাথে যাবার বুঝতে গেছে। তুমি কোন গ্রহ থেকে এসছো? হ্যাঁ, আমি তো রেনবো করে এসেছি। কি করে এসছো? রেনবো। যা রান্না করে যা। এই যে শাক বেছে নিয়েছি, এই শাকটা আর এই শাকটা বাছা হয়ে গেছে। এবার শাকটা বেছে টেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে কল থেকে, বালি লেগে গেছে প্রচুর। শাক কয়টা কত সুন্দর, দেখলেই পরাণ জুড়ে যায়। মা তো খুবই পছন্দ করে শাক। মা আপনি কচুর পাতাগুলো বাছে দেন।
বন্ধুরা দুধমান কচুর পাতা আনছি আজ জালি জালি টাইসা পাতা আনছি। এই যে খুদের চাল, এই চালটা পরিষ্কার করে আমি ঝেড়ে নেবো এবার। অল্প অল্প করে ঝাড়বো, এই খুদের চালে কিন্তু এই কোনগুলো থাকে, ধানের যে কোনগুলো কোনা, সেই কোনগুলো আর এই যে মিহি খুদ আর এই যে একটু মোটা দানা খুদ, তা ঝেড়ে সমস্ত কিছু আলাদা করবো। 36 ধান, লম্বা লম্বা ধানগুলো। রসুন বাঁচতে লব, রসুন এই দেখেন রান্নাঘরে ঝুলাইয়ে থুইছি, আমার খেতের রসুন। ভালো কাজ করছে না, একবারে রান্না করে ঝুলাই দিয়েছে, একবারে হাতের কাছে এখানে রানবো আর এদিক দিকে নেব। কত সুন্দর, কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। এই কটা পরিষ্কার করে ঝেড়ে নিছি, এবার এই কটা ঢেলে রাখি, আরো কটা আছে ঝাড়তে হবে। ধানগুলো বাছলাম, অনেক ধান ছিল। খুদের ভাত খাওয়ার লোক অনেক, তাই চালও অনেক নিয়ে আসি, প্রায় 1.5 কেজি। রসুনগুলোর কোয়া বড় বড়। আমি চাল আর এই শাক পাতা সবকিছু নিয়ে যাচ্ছি কলে, পরিষ্কার করে সব ধুয়ে নিয়ে আসি। বুঝেছিস, আমার ছাতার অবস্থা দেখেছি, এটা লাগে না আর কি, বুঝলি তো। কি করেছি, বড়শি একটা লাগিয়ে এই লাগিয়ে দিয়েছি, বাস ছাতা নষ্ট হলো না, ইজিলি ইউজ করা যাবে। যাদের বাড়িতে বড়শি টসি আছে বন্ধুরা, ছাতা যদি নষ্ট হয়ে যায় এইভাবে বানিয়ে নেবেন, খুব সহজে আপনারা কিন্তু ছাতাটা নষ্ট না হওয়ার থেকে ইউজ করতে পারবেন। এই যে খুদের ভাত চাপাবো, কড়াই বসাই দিলাম। আলুগুলো লম্বা লম্বা করে কাটতে লব। এরকম করে করে ধুয়ে নেবো, দেখি তলায় কতগুলো পাথর আছে। এই চাল কটার মধ্যে থেকে কতগুলো পাথর বেরোবে দেখবেন একবার। আমি একটু পাথর আছে? হ্যাঁ পাথর আছে, পাথর আছে মানে দেখবি। এই দেখ, সব কালো কালো পাথর, দেখেন। এই পাথরের মধ্যে দিয়ে আমি চাল বার করে নিতে হচ্ছে। দাঁড়া, আরো চাল কটা বার করে নিতে।
আমি মনে করছি বেশি পাথর হবে না, দেখেন পাথর। থুইয়ে দাও ঘরের কাজ করবে যে সময়, সেই সময় ঘরে লাগানো যাবে। এই দেখেন একটু অবস্থা দেখেন, এই কটা খুদের মধ্যে থেকে যে এতগুলো পাথর বেরোলো, দেখেন শুধু বালি আর ছোট্ট ছোট্ট পাথরের মতন। এই দেখেন ছোট্ট ছোট্ট বালি। এই দেখেন ঢেলে দেখি, এই দেখেন ঘরের খুদ হইলে এত বালি হইতো না, একে না। কিন্তু আপনারা যে সময় খাবেন ভালো করবে, সুন্দর করবে, 2-3 বার ধুয়ে লবেন ভালো করবে, এইরকম করবে নিয়ে ধুয়ে খাবেন, নাইলে কিন্তু খাইতেই পারবেন না। একটু কষ্ট করবে, ধুয়ে লবেন। একবার না পারবেন 2-3 বার করে ধুয়ে নেবেন। এই দেখেন আমি একবারে এই কটা তুলে নিচ্ছি, আর তলার কটা আমি আর একবার ধুয়ে নিচ্ছি। জল ফুটতেছে, এবার আলু কটা দিচ্ছি। এই যে চাল ধুয়ে নিচ্ছি, এবার চাল কটা দিয়ে দিচ্ছি। যা বৃষ্টি শুরু হয়েছে কয়দিন ধরে, আবার সারা রাত বৃষ্টি হয়েছে। এবার লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিই। আর খুদের ভাতের সঙ্গে যদি লবণ না দেওয়া হয়, না মেশলে ভালো লাগে না। লবণ দিলে খুব একটা স্বাদ হয়। তাদের রসুনগুলো ভালো হয়েছে না, মোটা মোটা খোয়া হয়েছে। ওটা কোয়ালে ছাড়াতেও সুবিধে। সরু সরু হলে লঙ্কা, কাঁচা লঙ্কা দেখেন কতগুলো সেদ্ধ দিই। তারপর আবার শুকনো লঙ্কা আনছি, আবার সেগুলো ভাজা করবো। এবারে শাক পাটা কেটে কেটে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলেই একবারে কেটে কেটে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি ছোট করে দিলে একটু বড় বড় ওরা পুড়ে দেয়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। পারিব না কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। এবারে টক শাকগুলো কেটে নিচ্ছি। উনানে দিলেই তাড়াতাড়ি গলে যাবে। ভাতও করেছি আমরা মাটির তারিখে। লঙ্কা শাকের গন্ধ বেরোয় গেছে, শাক তো হয়েই গেছে। আর ভাতটা একবার দেখি কিরকম আছে। হ্যাঁ, ভাত সেদ্ধ হয়ে গেছে, চাল ভাত হয়ে গেছে। নামাই দিয়ে আমি এবারে শাকগুলো ভাজাভাজি করবো। এবার একটু মিশাই দিই। ঝরঝর হয়েছে কত সুন্দর, দেখেন। আবার একটু ঢাকা দিয়ে রেখে দিই, গরম গরম থাকবে উনানের পাশে থাক। এবার শুকনো লঙ্কা ভাজবো আর ওই শাকগুলো ভাজাভাজি করবো। কড়াই চাপাই দিলাম। শুকনো লঙ্কা না থাকলেও ভালো লাগবে না, তাই লঙ্কা কটা একটু ভেজে রাখবো। একটু সর্ষের তেল দেবো, একটু সামান্য লবণ দেবো, তাহলে লঙ্কাটা মচমচে থাকবে ভালো। কালো জিরে ওই তেলের মধ্যে দিচ্ছি।
এবার রসুন কটা দিয়ে দেবো, লঙ্কা, এবার দেবো দুধমান কচুর পাতাগুলো, হলুদ, সামান্য লবণ দেবো। লঙ্কা ভাজা করছিলাম যে তেলের মধ্যে লবণ ছিল, ওই জন্য অল্প লবণ। মাছ না, এই সামান্য একটু ঢাকা দিয়ে দেবো। এবার কচু শাকটা ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। বিয়ান ভাজলো আর এক বিয়ান বাটবে, তাহলে বাটাটা, হ্যাঁ বাটাটা টেস্ট হবে বেশি করে খাবেন। দুই বিয়ানের হাত করলে আর টেস্টি হবে, টেস্টি বেশি হবে। এবার টক শাকটা চাপাবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে কি চাইও? এবার দেবো শুকনো লঙ্কা, একটু ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো করে দিচ্ছি। এবার দেবো কাঁচা লঙ্কা, শাকটা দিয়ে লবণ, হলুদ, সামান্য একটু ঢাকা দিয়ে দিই। এবার রান্না হয়ে গেছে, এবার সবাই বসেও গেছে। আমি নিয়ে আসি না, ঘটে দুটো নিয়ে আসি। দেখো তো, আমাকে একটা দানা তুলে দেবো। দারুণ লাগছে খেতে, হেভি হয়েছে, সিনটা দারুণ হয়েছে খুদের ভাতের। তো বন্ধুরা, এই বর্ষার মধ্যে মা রান্না করছে খুদের ভাত। আর প্রপার খুদের ভাত যদি রান্না হয়, বলে রাখি আপনাদের, প্রপারভাবে যদি রান্না হয় কিছু দরকার নেই, শুধু এই যে ভাতটা দেখুন, যে আলু, শুধু ভাতটা একটু আলু দিয়ে ঢাকা দিয়ে, এই যে সেন্টটা খুদের ভাতের যে পার্সোনাল একটা গন্ধ, এটার জন্য খাওয়া সত্যি এটা। আমার তো অসাধারণ লাগে, কিচ্ছু দরকার নেই, শুধু আলু। তবে কিন্তু ভাতটা প্রপার ভাবে রান্না করতে হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর আমাদের সবাই মিলে বসে পড়েছি খুদের ভাত খেতে। দেখুন কেমন লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। দেখুন, আরো যদি টেস্টি করতে হয়, শুধু একটু শুকনো লঙ্কা ভাজা ভাত খাওয়া হয়ে যায়। এইসব খাবারের কিছু দরকার হয় না এক্সট্রা। তোমার দিদা ভিডিও দেখে খুদের ভাত, যে সেদিন আমাকে বলে কি ওই এবার গিয়ে ওদের বাড়ি খুদের ভাত খাবো, এটা খেয়ে দেখো কেমন লাগছে, অসাধারণ। শুকনো লঙ্কার যে ফ্লেভারটা দারুণ। আমাদের ওখানে ভালো খুচরা পাওয়া যায় না, আচ্ছা, ওইগুলো খুদে ভাত খাওয়া যায়। খুদের ভাতে একটু কালো মাছি টাছি থাকবে, এই যে এরকম চালটা, আমাকে অল্প, আমাদের কিছুই লাগছে না খেতে। এখন শাকটা ধরে নি, এটা ধরে নি, আমি শুধু লঙ্কা দিয়ে খাচ্ছি। সব দিয়ে মাখছি। কাকা কেমন লাগে? খুব ভালো লাগছে কাকা শুকনো লঙ্কা ফ্লেভার দিয়ে শুধু আমি মাখিয়ে যাচ্ছে। শুকনো লঙ্কাটা মেখে নিয়েছি, আমার তো এই কিছু লাগবে না মনে হচ্ছে, খুব ভালো লাগছে খেতে। ভালো আছে না? হুম। আমাদের কৃষক বাবু বসেছেন, এই দেখুন কেমন লাগছে। ভালো বাহ, টেস্টি হয়েছে। দুধমান কচু পাতা বাটা, আজকে প্লেন কিন্তু খারকোল পাতা বাটা হয়নি, আজকে দুধমান কচু পাতা বাটা করেছে মা। গরম গরম গরম, শোনা এটা টক 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 পাতা।
দারুণ দারুণ, এই স্বাদের আর কোনো কথাই হবে না। দুধমান কচু পাতাটা কিন্তু অনেকটা খারকোল পাতার মতো লাগছে ঠাকুমা। এটা ভালো লাগে তো। আর তো দুপুরে খাবোই না। ও পিসিমা, তুমি টক ওই দিয়ে সব দিয়ে মাখো ভাতটা, তবে একটু টেস্ট হবে। লঙ্কা নাও, শুকনো লঙ্কা নাও। স্যার খাচ্ছেন আপনি? কেমন লাগছে স্যার খুদের ভাত? ভালো লাগছে? ও মাসি কেমন লাগছে? খুব ভালো, আসলে কিন্তু সেরা হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আজকে হেভি হয়েছে ভাতটা। ভালো লাগে কেমন? ভাতটা সুন্দর ঝরঝরে হয়েছে। কইতে পারবো না, এই স্বাদের কইতে পারবে না, বলা যাবে না। এই স্বাদের ভাগ কাউকে বলা যাবে না। আমার আছে সবাই। তারপরে খাইয়া টাইয়া আমার কবে খুদের ভাত যেমন খাই। আর বাটাটা তো কোনো তুলনাই হবে না। 2 বিয়ান মেলের বাটাটা বাটা হয়েছে, এটার স্বাদ আরো বেশি দারুণ হয়েছে। হয়েছে বাটাটা, কচু পাতা বাটা দারুণ হয়েছে। কাকাকে দারুণ খেয়েছে, কাকা নিজে বলছে আমি আজকে খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। আর এদিকে বন্ধুরা এই যে টকচুহর, টকচুরের পাতা, একটু না, এটা খেতে গেলে শুকনো লঙ্কা লাগে। দুপুরে আর খাবো কিনা সন্দেহ আছে। ভাজা শুকনো লঙ্কা, টকচুরের পাতা তোমার টাকা ঝাল করে আসনে বসো, মাখাতে হবে। আসনে বসো। কাকাই দেখিস আবার কোন দিয়ে দোষে পড়ে না পড়ে। গরম কিন্তু, তুই ডিমটা খাচ্ছিস, বাবাকে আর কাকাইকে একটু দে। অল্প পাথর লাগছে নাকি কারোর মুখে? না না, ওখানেই বসবি বাবা, তুই খেতে লাগ, তারপরে বাবা আর কাকাই খেতে লাগ। কাকা গো কেমন লাগলো? দারুণ লাগলো, খুব ভালো খেলাম। ওই মাছ মাংস থেকে না আমার কাছে খুদের ভাত খুব ভালো লাগলো। ভালো লাগলো না? ভালো করে মাখো। বিকেলে আবার দেখা হবে। বিকেলে আবার দেখা করবি তুই? শুকনো লঙ্কা কামড় বাই। এই যে পুত্রা বউ বেয়ান, এই নাতি টাতিরা সবাই, এই আর একটা পুত্রা বউ, সবাই রে নিয়েটি। ওই যে নাতি বউ, ওই যে আমার পুত্রী, ওই একজন ছেলে, সবাই রে নিয়ে টিয়া খুব সুন্দর খাইলাম। সেটাও খুব সুন্দর খাইছে, কিন্তু কইতে হয় না খুদের ভাত খাইয়া যে খুব সুন্দর খাইলাম। কিন্তু খাইয়ে দেখবেন আপনারা, না খাইলে আর বুঝতেই পারবেন না যে কিরকম স্বাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও স্যার হ্যাঁ বলছি কচু পাতা কেমন হয়েছে? ভালো। একটু খেয়ে দেখান। দুধমান কচু পাতা কৃষক খাচ্ছে দেখুন। আর তুই খা, আপনি খেয়ে বলুন কেমন বেটেছে? ভালো। ভালো? টক পাতা খা। টক পাতা হ্যাঁ ভালো। ভালো। বাই দেয় না বাই। বাই। লঙ্কার ডগা, শুকনো লঙ্কার ডগাটা। বলো আমি লঙ্কা খাওয়া শিখে গেছি। কি নেবো বাবারে, আবার ভাত নিচ্ছি। ওরে বাবা, একবার যদি ঝালটা লাগে না তখন দেখিস কিরকম লাগে। শুকনো লঙ্কা খেতে হয় না। জ্বর এসে গেল। জ্বর এসে গেল? কি খেয়ে? ভাত খেয়ে। তাই? ভগবান, কি বলছে? ভাত খেয়েও জ্বর চলে এসছে বলছে। তার দুপুরে খাবো, ভাত খাবেন না? আর এই যে খাইলে জল খাইতে খাইতে পেট ভরে মা দুটো ভাত দেবো? না না, এই কটা